আসসালামু আলাইকুম, প্রো কোডারে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা থিম অপশন কিভাবে বানাতে হয় সেটা দেখেছিলাম। এই যে আমরা যে ওয়েবসাইটে আমাদের থিমে যে থিম অপশন এনেছি সেটা আমরা দেখেছি গত পর্বে। আপনি যদি সেই টিউটোরিয়ালটা মিস করে থাকেন আমি হাইলি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। এবং এই চ্যানেলের যতগুলো মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু আপনি চাইলে এখান থেকে প্রো কোডার বিডি এখান থেকে আপনি যদি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলে প্রত্যেকটা ভিডিও আপনি এখান থেকে চেক করতে পারবেন। আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আমরা শিখছি, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্লেলিস্ট এটা। তো এই প্লেলিস্টটা যদি আপনি আসসালামু আলাইকুম, একদম প্রো কোডারে আপনাকে স্বাগত। আশা করছি আপনি খুব সুন্দরভাবে পুরো ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শিখতে পারবেন। এখানে দেখেন কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড হতে থাকবে, আপডেট হতে থাকবে। তো এই প্লেলিস্টটাকে আপনি ফলো করতে পারেন বা এই প্লেলিস্টটাকে আপনি বুকমার্ক করে রাখেন এবং একটা একটা করে আপনি যদি ভিডিও দেখতে থাকেন তাহলে আপনি আশা করছি ভালোভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তো এখন আমরা হচ্ছে এখানে আমাদের সাব মেনু অ্যাড করব। তো সাব মেনু আপনি কিভাবে অ্যাড করবেন দেখেন, আমরা এখানে একটা মেনু পেজ অ্যাড করেছিলাম এবং সেই মেনু পেজের জন্য কিছু ফাংশন লিখেছিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের থিমের জন্য সাব মেনু অ্যাড করব। তো সাব মেনু অ্যাড করার জন্য আমাদের একই রকম আরেকটা হুক আছে, সেই হুকটার নাম হচ্ছে অ্যাড সাব মেনু পেজ। তো আমরা এখানে লিখবো হচ্ছে অ্যাড আন্ডারস্কোর সাব মেনু পেজ। হ্যাঁ, তো সাব মেনু পেজ যখন আপনি অ্যাড করবেন তখন দেখেন আপনাকে আগের মতো এরকম সবগুলো প্যারেন্ট দিয়ে রাখছে। তো যেহেতু আমরা আগের বার এগুলোর রেফারেন্স একবার নিয়েছি, এখানে আমাদের আর এই রেফারেন্সগুলো দরকার নেই। তো প্রথমটা হচ্ছে আমাদের প্যারেন্ট স্ল্যাগ স্ট্রিং। তো আমাদের প্যারেন্টের স্ল্যাগটা কি? প্যারেন্টের স্ল্যাগটা হচ্ছে আমাদের আলি থিম অপশন। তো আমরা আলি থিম অপশনটা এখানে নিলাম এবং এখানে আমরা স্ট্রিং আকারে এটাকে দিয়ে দেবো এভাবে। তারপর হচ্ছে আমাদের পেজ টাইটেল, আমাদের পেজে আমরা কি টাইটেল দিতে চাই সেটা। তো ধরেন আমরা এখানে একটা পেজ টাইটেল দিব হচ্ছে আমরা আমাদের থিম অপশন দেখাতে চাই, তো আমরা এখানে দিব থিম। তারপর হচ্ছে আমাদের মেনু টাইটেল। এই মেনু টাইটেলটা আপনি কি মেনু টাইটেল দিতে চাচ্ছেন? তো দেখেন আমাদের এই যে সেটিংসের মধ্যে যেরকম জেনারেল থাকে এরকম আমি চাচ্ছি যে আমাদের যত কমন জিনিসপত্র থাকবে সব এখানে থাকবে। তো সেজন্য আমরা আচ্ছা, আমাদের এই উইন্ডোটার দরকার নেই। তো আমরা এখন কি করব, এখানে একটা নাম দিয়ে দিই। তো আমরা মনে করেন নামটা দিলাম কমন অপশন। তারপর ক্যাপাবিলিটিটা আমরা একই রকম ম্যানেজ অপশনস দিয়ে রাখবো। এবার হচ্ছে আমাদের মেনু স্ল্যাগ। তো মেনু স্ল্যাগটা আমরা কি করব, আমরা এখানে একই রকম আগের মতো স্ট্রিং দিব আলি, তারপরে আমরা এখানে যে নামটা দিলাম কমন অপশন। তো আমরা আলির পরে দিলাম কমন অপশন, COMMON কমন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কলব্যাক। এই কলব্যাকটা একই রকম আমাদের এখানে আমরা যে কলব্যাকটা দিই সেম কলব্যাক। তো আমরা এখানে একটা কলব্যাক নিতে পারি। তো ধরেন আমরা এখানে দিলাম যে আলি তারপরে কমন অপশনস। যেহেতু আমাদের এটা থিমের ভেতরেই আসবে বা আমাদের এই মেনুর আন্ডারে আসবে, সেক্ষেত্রে এখানে আমরা পজিশন দিব না, এটা এভাবে রাখলাম। তো রেখে এখানে আমরা যে ডিপেন্ডেন্সিটা নিলাম আলি কমন, এই নামে আমরা এখানে একটা ফাংশন তৈরি করে নিব এবং এখানে আমরা এখন ধরেন দিলাম হচ্ছে থিম কমন অপশনস এবং এখানে আর আমাদের ব্লগ ইনফোটা দেখানোর দরকার নেই। তো আমরা ব্লগ ইনফোটাকে বাদ দিয়ে দিই এবং এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে দিব। তো এটাকে এবার আমরা সেভ করলাম। সেভ করার পর এবার এটাকে যদি আমরা একবার রিলোড দিই তাহলে দেখেন এই যে থিম অপশন একটা আসছে, কমন অপশন নামে আরেকটা আসছে। এখানে কলব্যাকে কিছু এরর আসছে। আচ্ছা, সেগুলো আমরা ফিক্স করে নিব, সমস্যা নেই। এখানে হচ্ছে কল ইউজার অ্যারে অ্যাসপেক্টস WP ইনক্লুডেড হুকের মধ্যে এরর আসছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা এগুলো ফিক্স করে নিব, সমস্যা নেই। তো দেখেন আমরা এখানে হচ্ছে যে দুইটা সাবমেনু নিয়ে নিলাম, একটা হচ্ছে মেন মেনু, একটা হচ্ছে সাবমেনু। এখন ধরেন আপনার যদি আরেকটা সাবমেনু লাগে, কিন্তু এখানে একটা ঘটনা খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এই যে সেটিংস, এই সেটিংসের মধ্যে আমরা যখন ক্লিক করি আমাদের অটোমেটিক কিন্তু জেনারেল পেজটা ওপেন হয়ে যায়। সেটিংসের মধ্যে থেকে জেনারেল পেজ ওপেন হয় এবং সেখান থেকে আমরা কাজ করি। তো থিম অপশনের মধ্যে আপনি যখন এই কাজটা করতে যাবেন মানে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন, যখন এই কাজগুলো আপনি করতে যাবেন একটু কনফিউজিং মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা খুব বেশি কনফিউজিং না। সেটা হচ্ছে আমরা এই যে মেইন মেনু পেজ আর হচ্ছে সাব মেনু পেজ, প্রথমটাকে আমরা হচ্ছে দুইটার সাথে একটার সাথে আরেকটাকে আমরা মার্জ করে ফেলবো। তো এই মার্জটা আমরা কিভাবে করব দেখেন, এখানে যে আলি থিম ক্রিয়েট পেজ যেটা আছে, সেই আলি থিম ক্রিয়েট পেজটাকে আমরা হচ্ছে যে আলি কমন অপশনস এটা আর হচ্ছে এটা, এই দুইটাকে আমরা একত্র করে ফেলবো এবং এই যে আলি থিম ক্রিয়েট পেজ এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে আরেকবার ডুপ্লিকেট করব থিম অপশনটাকে এবং এটার জন্য ধরেন আমরা এখন আরেকটা নতুন দিতে চাচ্ছি, যেমন ধরেন আমরা কাস্টম CSS অ্যাড করতে চাচ্ছি। তো কাস্টম CSS যদি আমরা অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, এটা প্যারেন্ট আমাদের এই যে সেম প্যারেন্টের আন্ডারেই, একই প্যারেন্টের আন্ডারেই থাকবে, এটা এটা এবং এটা তিনটা একই প্যারেন্টের আন্ডারে থাকবে। এখানে ধরেন আমরা দিলাম হচ্ছে থিম কাস্টম CSS। হ্যাঁ, তারপরে এখানে আমরা হচ্ছে যে লিখে দিলাম কাস্টম CSS, ম্যানেজ অপশন ঠিকই থাকবে। এখানে আমরা দিলাম ধরেন আলি কাস্টম CSS আর এখানে দিলাম হচ্ছে আলি থিম কাস্টম CSS পেজ। আচ্ছা, এবং এই যে নামটা, এই নামে আমরা এখানে একটা ফাংশন করে নিব যেটার ভিতরে আমাদের এই জিনিসগুলো থাকবে এবং এখানে আমরা দিলাম আলি থিম কাস্টম
সিএসএস পেজেস বা পেজ, আচ্ছা এরকম দিলাম। দিয়ে এবার আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে দেখেন আমাদের এখানে, আচ্ছা এখানে থিম অপশন এটা দুইবার চলে আসছে, আমরা এই ডুপ্লিকেসিটা চাচ্ছিলাম না দেখেই আমরা এই কাজ করেছি। তো দেখেন এই যে কমন অপশন এবং কাস্টম সিএসএস দুইটাই চলে আসছে। তো এই দুইটা জিনিস কেন আসছে, আমরা এটাকে ওভাররাইট করব, মানে এই দুইটা থিমের মধ্যে যাতে করে এই ওভাররাইটিংটা না থাকে। দেখেন আমরা থিম অপশনে একবার ক্লিক করবো, আবার এখানে থিম অপশনে ক্লিক করবো, এরকম তো আমাদের দরকার নেই। আমরা যখন থিম অপশনে ক্লিক করবো তখন অটোমেটিক আমাদের কমন অপশন যেটা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর এখানে আসবে হচ্ছে আমাদের কাস্টম সিএসএস। এই দুইটা জিনিস আমরা এখন ফিক্স করব। এখন দেখেন এই যে এখানে আমরা আলি কমন নিয়েছিলাম, এটাকে আমরা হচ্ছে আলি থিম অপশন দিয়ে চেঞ্জ করে দিব, যাতে করে আমরা যখনই এখানে মানে আমাদের থিম অপশনে ক্লিক করব তখন সাথে সাথে যাতে আমাদের এরকম কমন অপশন এরকম চলে আসে। তো এটাকে এখন আমরা সেভ করব, সেভ করে এটাকে এখন আমরা আরেকবার রিলোড দেই। তাহলে দেখেন এখন আমরা যখন থিম অপশনে ক্লিক করব তখন আমাদের এই যে কমন অপশন নামে একটা পেজ আসছে, কাস্টম সিএসএস নামে আলাদা পেজ আসছে। তো এইভাবে আপনি যখন আপনার নতুন পেজ দরকার হবে আপনি এরকম কিন্তু আরেকটা করতে পারবেন। এখন ধরেন আমরা যদি কাস্টম জেএস নামে আরেকটা ফাইল তৈরি করতে চাই, আমরা সিম্পলি কি করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এসে এখানে আমরা এখন কি লিখব, কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখানে ধরেন লিখলাম কাস্টম জেএস, তারপরে আমাদের এখানে ম্যানেজ অপশন আলি কাস্টম, এখানে আমরা লিখব জেএস এবং এখানে লিখলাম হচ্ছে জেএস পেজ। আচ্ছা এবার এই যে জেএস পেজ নামে আমরা যে ডিপেন্ডেন্সিটা নিলাম কলব্যাক, এই কলব্যাকটাকে আমরা ধরবো, ধরে আমরা কলব্যাকটাকে এখানে নিয়ে এসে এখানে আমরা ধরেন এখানে লিখে দিলাম কাস্টম জাভাস্ক্রিপ্ট পেজ। আচ্ছা এবার আমরা যদি আমাদের থিমটাকে একবার রিলোড দেই তাহলে দেখেন এখানে কাস্টম জেএস নামে একটা ফাইল চলে আসছে, এখানে ক্লিক করলে দেখেন কাস্টম জাভাস্ক্রিপ্ট পেজ এরকম আসছে। তো এভাবে এখন থেকে কিন্তু আপনি চাইলে এদেরকে মেনটেন করতে পারবেন, এই এসটা ছোট লিখাতে ভালো লাগছে না। আচ্ছা এখন এভাবে আপনি কিন্তু আপনার থিমে অপশন তৈরি করতে পারবেন এবং কাস্টম পেজ মেনু পেজও তৈরি করতে পারবেন। আপনারা অলরেডি জানেন আমি কিন্তু এভাবে কাজ করতে পছন্দ করি না। যেমন দেখেন আমার এখানে মাত্র দুইটা সাবমেনু নিয়ে এসেছি, তাতেই পেজটা কত বড় হয়ে গেছে, তাই না? তো এখন আমার যদি মনে করেন এইখানে এই যে জেনারেলে আমি কোনো কিছু করতে চাই বা কাস্টম সিএসএস কোনো কিছু করতে চাই, একটা ফাংশন, দুইটা ফাংশন, তিনটা ফাংশন অ্যাড করতে চাই, কত বড় একটা পেজ হয়ে যাবে, তাই না? এত বড় পেজ তো আমরা দেখতে চাই না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে স্লাইসিং করে ফেলবো। তো স্লাইসিংটা আমাদের যে থিম অপশন নামে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারের মধ্যে আমরা স্লাইসিং করতে পারি। তো আমাদের প্রথমটার নাম হচ্ছে আমরা দিলাম কমন অপশন, কমন অপশনের পরিবর্তে আমরা এটাকে আরো স্মার্ট একটা নাম দিতে পারি, যেমন ধরুন জেনারেল দেই। আচ্ছা তো এই জেনারেল আমরা দিলাম, এই জেনারেল নামে আমরা এখানে একটা ফাইলও তৈরি করব এই থিম অপশনের ভিতরে। তাহলে কি হবে, আপনার এটা একটা কনসিস্টেন্সি থাকবে। তো আমরা এখানে লিখলাম জেনারেল ডট পিএইচপি। এবার এই যে জেনারেল ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল নিলাম, এই জেনারেল ডট পিএইচপির ভেতরে আমাদের এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমরা এখান থেকে কেটে আমাদের জেনারেল ডট পিএইচপি ফাইলের মধ্যে রাখবো। দেখেন এটা একটা পিএইচপি পেজ না, যে কারণে এটা এরকম হচ্ছে। আপনি এখানে এইচটিএমএলও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে পিএইচপি করে নিলাম এটাকে। এবার এখানে আমরা এটাকে ইনক্লুড করে দেবো। তো এটাকে আপনি কিভাবে ইনক্লুড করবেন, আমরা এখানে লিখবো রিকোয়ার্ড ওয়ান্স প্যারেন্থেসিসের ভিতরে আমরা লিখবো গেট টেমপ্লেট ডিরেক্টরি। এবার আমরা দিব হচ্ছে একটা ডট, স্ট্রিং হবে /inc, তারপরে স্ল্যাশ দিয়ে হচ্ছে জেনারেল ডট পিএইচপি। অবশ্যই এখানে সেমিকোলন দিবেন। তো দেখেন এটা দেওয়ার পর এখন আমরা যদি পেজটাকে একবার রিলোড দিই তাহলে দেখবেন আমাদের এখানে কোনো এরর নাই, সব কিছু আগের মতো হচ্ছে। এবং আমরা এখন যদি আমাদের এই যে জেনারেলের এখানে আমরা ব্লগ ইনফোর পরিবর্তে এখানে আমরা যদি এখন ডেসক্রিপশন লিখে দিই, এবার আমরা যদি একবার রিলোড করি তাহলে আমাদের থিমের যে ডেসক্রিপশনটা সেটাও এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে লাইন ব্রেক দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন আমাদের কিন্তু আপডেট হচ্ছে, তার মানে আমরা এই যে স্লাইসিংটা ঠিকভাবে করতে পেরেছি। তো একইভাবে আমরা এখন হচ্ছে একই স্লাইসিংটা আমরা আমাদের সিএসএস বা কাস্টম জাভাস্ক্রিপ্ট এটার জন্য করতে পারি। তো আমরা এটাকে একবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আর এটাকে এখানে নিয়ে আসলাম। আনার পরে এটাকে আমরা দিলাম মনে করেন কাস্টম সিএসএস পিএইচপি নামে আমরা একটা ফাইল তৈরি করব এখানে কাস্টম সিএসএস পিএইচপি নামে। এবং কাস্টম সিএসএস পিএইচপির মধ্যে আমাদের এই এক লাইন আমরা আপাতত এখান থেকে কেটে এখানে নিয়ে রাখি। একইভাবে এটাকেও আমরা একইভাবে পিএইচপি শুরু করে তারপরে এর ভিতরে লিখব। একইভাবে আমরা হচ্ছে যে এটাকে আবার ডুপ্লিকেট করি। ভিএস কোডের শর্টকাটের উপর আমার একটা কিন্তু টিউটোরিয়াল আছে, আপনি যদি ভিএস কোডের শর্টকাট কীভাবে হয় এটা জানতে চান তাহলে ভিডিওটা চেক করতে পারেন। তো এখন কাস্টম জেএস নামে আমরা নামে আরেকটা ফাইল এখানে তৈরি করব এবং কাস্টম জেএস এর ভেতরে আমাদের এইটুকু কোড আমরা
নিয়ে নিব। তাহলে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে স্লাইসিং করে ফেললাম। এখন থেকে আমরা সুন্দর করে আমাদের এই ফাইলের মধ্যে আমরা কাজ করব, তাহলে আমাদের কোডগুলোর ক্লাটার ফ্রি হবে এবং কনভিনিয়েন্সটা একই রকম থাকবে। আমরা একবার রিলোড করে দেখব সবকিছু ঠিক আছে নাকি। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো এভাবে আমরা চাইলে থিম অপশন তৈরি করতে পারি, থিম অপশনের মধ্যে আমরা সাবমেনু তৈরি করতে পারি। সামনের ভিডিওতে আরো অনেক এক্সাইটিং জিনিসপত্র দেখবো। এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। ভিডিওতে একটা লাইক দিলে আমার খুব মোটিভেশন বাড়ে যে কতজন আমার ভিডিও দেখছে, কারণ আমি দেখছি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিডিও অল্প কিছু মানুষ দেখছে। তো আপনারা যারা দেখছেন আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করবেন, যাতে করে আপনারা ভালো করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখে নিজেকে অথবা নিজের পরিবারে কন্ট্রিবিউশন করতে পারেন। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।